কনকার মানে এই অ্যাপ্রোচটাই ফলো করা হয় আপনার মার্জ সর্টের ক্ষেত্রে। ঠিক আছে, মার্জ সর্টের ক্ষেত্রে তো দেখবো তাহলে আমার মনে হয় আরো বেশি স্যার কথা ভেঙে ভেঙে আসতেছে। কেন যে হচ্ছে, এখনো কি ভেঙে ভেঙে আসে না? না স্যার ঠিক আছে, মাঝে স্যার, এখন মধ্যে ঠিক স্যার আছে আপনার স্যার। মনে হয় যে ইয়ারফোন জ্যাকে একটু প্রবলেম করতেছে। ইয়ারফোন দেখে হওয়ার কথা না, হইলে নেটে একটু প্রবলেম থাকতে পারে মাঝে মধ্যে। নেটে আসলে স্যার এমন হয় না, মানে ইয়ারফোন জ্যাকটা প্রথমে লাগাইলে যেমন একটা শব্দ হয় তেমনই আসতেছে। আচ্ছা, যেটা শুনতে পারবেন না সেটা মানে আমাকে পরে আবার চেক করে দেখতে হবে যে ইয়ারফোন প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, যে শুনতে না পারেন আমাকে বললেন, আমি আবার রিপিট করবো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। সো এইখানে কি হয়, মার্জ সর্টে আপনার আমরা হচ্ছে ডিভাইড করতে থাকি। ডিভাইড করতে বলতে ধরেন আপনাকে একটা অ্যারে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আপনাকে একটা অ্যারে দিয়ে দেওয়া হলো, ধরেন এই অ্যারেতে 6টা এলিমেন্ট, 1 2 3 4 5 6। ঠিক আছে, ধরেন 2 7 1 9 4 3। ঠিক আছে, এখন আপনার সর্টিংটা কি, সর্টিংটা হচ্ছে বড় থেকে ছোট অনুসারে বা ছোট থেকে বড় অনুসারে সাজানো। ঠিক আছে, সো আমরা সর্ট যখন করি তখন কি হবে, আমাদেরকে যখন একদম ফাইনাল সর্টেড মানে সর্টেড ডেটা থাকবে তখন কি হবে 1 2 3 4 7 9। আচ্ছা, সো মার্জ সর্টে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে অ্যারেটা বা আমাদের যে ডেটাটা সেইটা আমরা ডিভাইড করতেই থাকবো, ডিভাইড করতেই থাকবো। আচ্ছা, সো ধরেন এইটাকে, এই অ্যারেটাকে আমরা এই বরাবর ডিভাইড করে ফেললাম। ডিভাইড করলে কি হয় 2 7 1, একটা সাইডে হচ্ছে 2 7 1। সো আমরা মনে করি যে মাঝ বরাবর ডিভাইড করে ফেললাম। আরেকটা সাইডে তাহলে কি থাকবে 9 কি, তারপর 4, তারপর কি 3। তাই থাকবে না যদি আমরা ডিভাইড করি? ডিভাইড করলে কি তাই তো থাকবে? হ্যালো, জি স্যার। আচ্ছা। সো কি আমরা যদি এই অ্যারেটাকে এইভাবে ডিভাইড করে ফেলি তাহলে কি আমাদের এই বাম পাশে থাকবে 271 আর ডান পাশে থাকবে 943। এখন এই ডিভাইডেড গুলাকে আমরা আবার ডিভাইড করব। আচ্ছা, সো এই 271 কে যদি আমরা ডিভাইড করি তাহলে কি হবে বলেন তো? মনে করেন যে 271 কে ধরেন এটা তো মাঝে নাই, তো ধরেন এই বরাবর ডিভাইড করি। সো এক সাইডে কি থাকবে 27 27, আর এক সাইডে থাকবে জাস্ট 1। 1 এইটাকে আবার আমরা ডিভাইড করি, এক সাইডে থাকবে কি 9 আর 9 4, 4 আর এক সাইডে থাকবে জাস্ট 3। 3 আচ্ছা, এখন এই 2 আর 7 টাকে আমরা আবার ডিভাইড করি। সো এক সাইডে 2, 2 7 এক সাইডে 7। কেন? আর এই 9 আর 4 টাকে আবার ডিভাইড করি তাহলে কি হবে, এক সাইডে 9 আর এক সাইডে কি 4। 4 আর আর কোনোটা কি ডিভাইড করা পসিবল? পসিবল না। আচ্ছা, এইবার আমরা যে ডিভাইড করছি এই ডিভাইড গুলা মানে প্রত্যেকটা কি, তার মানে কি এই যে ধরেন শুধুমাত্র 2, এই 2 কে কি আর সর্ট করার কোনো দরকার আছে? মানে 2 তো এমনি সর্টেড, সর্টেড না? মানে একটা এলিমেন্ট, মানে একটা এলিমেন্ট স্যার। সর্ট সর্ট করার কি আছে, বা একটা এলিমেন্ট বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এভাবে সাজানোর কোনো ওয়ে নাই। আচ্ছা, তো এই 2 টাকে সর্ট করার কোনো ওয়ে নাই। সো তার মানে 2 সর্টেড, 7 সর্টেড, 1 সর্টেড, 9 সর্টেড, 4 সর্টেড এবং 3 সর্টেড। আচ্ছা, এবার আমরা কি করব, তার মানে কি এই যে দেখেন আমরা কিন্তু ডিভাইড করলাম, আমরা কিন্তু প্রত্যেকবার ডিভাইড করতেছি। সো এই ডিভাইড এন্ড কনকোয়ার, এই ডিভাইড নামটা আসছে হচ্ছে এইখান থেকে যে আমরা প্রত্যেকবার ডিভাইড করব। এইবার আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে 2 সর্টেড, 7 সর্টেড। এখন এই 2 আর সর্টকে আপনি কনকোয়ার করেন, কনকোয়ার করেন। 2 আর সর্টকে আপনি কনকোয়ার করেন বা মার্জ করেন, কিন্তু যখন মার্জ করবেন তখন সর্ট করে মার্জ করবেন। আচ্ছা, এখন বলেন এই 2 আর 7 কে যদি সর্ট করে মার্জ করি তাহলে কি হবে? 2 আর 7 কে যদি সর্ট করে মার্জ করি তাহলে কি হবে? 2 আর 7ই হবে, হবে না? মানে ছোট থেকে বড় অনুসারে যদি সাজাই তাহলে কি 2 আর 7ই হবে না?
আবার 7 নিতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এইবার এই 9 আর 4 কে আপনি সর্ট করে মার্জ করবেন। তো 9 আর 4 কে সর্ট করে মার্জ করলে কি হবে? 4 9 4 9 এক্স্যাক্টলি 4 9। ওকে, তো আমার এখানে 2 7 আর এখানে হচ্ছে 1। এবার 2 7 আর এই 1 ওকে সর্ট করে মার্জ করেন, তাহলে কি হবে? 1 2 7 1 2 7 1 2 7। আর এই পাশে ছিল হচ্ছে আমার 4 9 আর 3। 4 9 আর 3 কে মার্জ করে সর্ট করলে কি হবে? 3 4 9 3 4 9 3 4 9। সো আমার এখানে হচ্ছে 1 2 7 আর এখানে হচ্ছে 3 4 9। ঠিক আছে, এখন এই 1 2 7 আর 3 4 9 কে যদি মানে সর্ট করে মার্জ করেন তাহলে কি হবে? 1 2 1 2 3 4 7 9 4 7 9 মার্জ সর্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার মার্জ সর্ট, বা এইটাই হচ্ছে বেসিক্যালি আপনার কি এই ডিভাইড এন্ড কনকয়ারের যে মেইন ফর্মুলাটা। আমরা ডিভাইড করলাম, আমরা প্রত্যেক ডিভাইড করে একদম শেষ পর্যন্ত গেলাম। এবার আমরা শেষ থেকে আবার উপরের দিকে উঠবো। আর শেষ থেকে উপরের দিকে ওঠার পর সময় আমরা কি মার্জ করব এবং সর্টেড অনুসারে। ঠিক আছে, মার্জ করব বাট মানে অর্ডারটা মেইনটেইন করে। ঠিক আছে, তাহলে কাজটা মানে দুইবার হচ্ছে। হ্যাঁ দুইবার হচ্ছে। এই যে মার্জ সর্টের আমরা এক্সাম্পল দেখতেছিলাম, মনে আছে? আমরা একটু কি টাইম কমপ্লেক্সিটি পড়লাম, pn/2 2। সো এই যে দুইবার হচ্ছে না প্রত্যেকবার, এই জন্য আসলে এই 2। আর আমরা ডেটটাকে 2 ভাগে ভাগ করতেছি, এই জন্য n/2। বুঝতে পারছেন? একটু আগে আমরা যে একটা টাইম কমপ্লিট মানে একটা রিকার্সন দেখছিলাম, সেটা বেসিক্যালি মার্জ সর্টেরই ছিল। ঠিক আছে, এই যে দেখেন জিনিসটা হচ্ছে এরকম, এখানে খেয়াল করেন। সো ধরেন এটা হচ্ছে আপনার মানে আপনি সর্ট করতে করতে বা মার্জ করতে করতে এইরকম একটা অবস্থানে আছেন যে আপনারা মাত্র দুইটা অ্যারে বাকি বা দুইটা পার্ট বাকি। আচ্ছা, সো এখন কি করবেন? আপনি যখন আপনার ফাইনাল অ্যারেটা বানাবেন, সো ধরেন এটাও সর্টেড, এটাও সর্টেড, এখন আপনি এটাকে মার্জ করবেন। ঠিক আছে, মার্জ করার সময় কি চেক করবেন? যে এই 2 আর 3 এর মধ্যে কোনটা বড়, মানে কোনটা ছোট? 2 আর 3 এর মধ্যে 2 ছোট, সো তার মানে 2 চলে আসবে। ঠিক আছে, 2 আর 3 এর মধ্যে 2 ছোট, 2 চলে আসবে। আচ্ছা, তো এখন এই 2 এর পয়েন্টারটা বা কাউন্ট মানে 2 এর এই দেখেন দুইটা আলাদা আলাদা যে অ্যারে, দুইটা আলাদা আলাদা অ্যারে এবং দুইটা অ্যারেই কিন্তু সর্টেড। দুইটা আলাদা আলাদা অ্যারে একটু আগে আমরা দেখলাম যে আমরা আলাদা আলাদা অ্যারে যখন উপরের দিকে উঠতেছিলাম, আলাদা আলাদা অ্যারে গুলো কিন্তু সর্টেড ছিল। আলাদা আলাদা যে অ্যারে গুলো ছিল ওইগুলো কিন্তু সর্টেড ছিল। তো ওইরকম একটা সিনারিও ধরেন এখানে চিন্তা করেন। ঠিক আছে, তো আমার এই অ্যারেটাও সিরিয়ালি সাজাইতে হবে ছোট থেকে বড়, এই তো। হ্যাঁ হ্যাঁ। সো এইখানে দেখেন এই অ্যারেটা সর্টেড না? এই জি অ্যারেটা স্যার। সর্টেড তো 2 5 16 21 33। আবার এই অ্যারেটাও সর্টেড 3 7 12 18 24। ঠিক আছে, তো যখন তাহলে এই তো 2 3 5 7 হ্যাঁ 12 হ্যাঁ 16 হ্যাঁ 18 21 24 33 এমনি হবে। হ্যাঁ, মানে এভাবে হবে, বাট ইমপ্লিমেন্ট কিভাবে করবেন? ইমপ্লিমেন্ট হচ্ছে ধরেন এইটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। ঠিক আছে, তো প্রত্যেকটা অ্যারে ধরেন একটা করে ইন্ডিকেটর রাখছেন। ঠিক আছে, এই অ্যারে ইন্ডিকেটর হচ্ছে এই শুরু থেকে এখানে, আর এই অ্যারে ইন্ডিকেটরটা হচ্ছে এখান থেকে। আচ্ছা, এখন ইন্ডিকেটর যেখানে আপনার অ্যারের ইন্ডিকেটর যেখানে সেইগুলোর সাথে মানে এই অ্যারে ইন্ডিকেটর এখন কততে? 2 এ। এই অ্যারে ইন্ডিকেটর কততে? এখন 3 এ। সো এই দুইটা অ্যারের মধ্যে যেই দুইটা ডেটাতে বা যেই দুইটা এলিমেন্টে ইন্ডিকেট করতেছে, সেই দুইটা আপনাকে সবসময় চেক করতে হবে। আর নতুন একটা অ্যারেতে এরকম সবসময় ইনসার্ট করতে হবে। ঠিক আছে, সো এরকম একটা ইন্ডিকেটর রাখবেন দুইটা অ্যারেতে, এবং ওই মানে দুইটা সর্টেড সাব অ্যারেতে আর কি। এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। এখন এই দুইটা অ্যারেতে ইন্ডিকেটর রাখতে হবে। ইন্ডিকেটর রেখে এখন যেই এলিমেন্টটাকে ইন্ডিকেট করতেছেন সেই এলিমেন্টটাকে চেক করবেন এবং একটা করে ভ্যালু আপনার নতুন একটা অ্যারেতে ঢুকাবেন। তো এইটা যদি আমরা খেয়াল করি, আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের ফার্স্ট অ্যারেটা হচ্ছে 3 7 12 18 24, সেকেন্ডটা হচ্ছে 2 5 16 21 33। সো তার মানে এই ফার্স্ট এলিমেন্টে কি ঢুকবে? 2 ঢুকবে। 2 ঢুকছে না? কারণ কি? আমার ইন্ডিকেটর ছিল,
ইন্ডিকেটর ছিল 2 এ, এখানে ইন্ডিকেটর ছিল 2 এ, আর এখানে ইন্ডিকেটর ছিল 3 এ। তো 2 আর 3 চেক করলাম, 2 আর 3 এর মধ্যে ছোট কোনটা? 2 ছোট। তো তার মানে 2 আমার নতুন অ্যারেতে চলে আসলো। ঠিক আছে, এখন যেহেতু 2 আমার নতুন অ্যারেতে চলে আসবে, এই ইন্ডিকেটরটাকে আপনি 1 ইনক্রিমেন্ট করবেন। এখন 1 ইনক্রিমেন্ট করলে এটা কাকে ইন্ডিকেট করতেছে? অ্যারোটা 7 কে। আচ্ছা, এইবার 7 আর 3 কে আপনার কম্পেয়ার করতে হবে। 7 আর 3 কে যদি কম্পেয়ার করি তাহলে কত আসবে এখানে নতুন অ্যারেতে? 7 আর 3 কে কম্পেয়ার করলে 3 3 চলে আসবে। আচ্ছা, তো এই 3 টা চলে আসলো, তার মানে এখন এই ইন্ডিকেটরটা আর এখানে থাকবে না, এটা এখন এই 5 এর এখানে চলে এখানে আসবে। চলে যাবে এখন 5 আর 7 কে কম্পেয়ার করেন। 5 5, তো 5 এখানে চলে আসবে। এখন এই ইন্ডিকেটরটা 5 এর এখানে থাকবে না, এটা এখন 18 এখানে চলে আসবে। এখন এই 18 আর নিচের অ্যারে 7, এই দুইটা কম্পেয়ার করেন, কত আসবে? 7 7 চলে আসবে। তো তার মানে এই ইন্ডিকেটরটা 7 এ থাকবে না, এটা এখন 12 তে চলে আসবে। এখন এই 12 আর এই 18 কম্পেয়ার করেন। 12 চলে আসবে এখানে। তো তার মানে এই 12টা আর এখানে ইন্ডিকেটর থাকবে না। এইভাবে আর কি। আপনি যখন মার্জ করেন, মানে মার্জ সর্টের জি ক্ষেত্রে, স্যার, এটা সোজা আছে স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। বাট এই জিনিসটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, জিনিসটা সোজা আছে। সো এই যে দেখেন এভাবে চলতেছে। এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে হবে স্যার? মানে এটা সি সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস, যেটা মানে আপনার পছন্দ হয় সেটা দিয়ে আপনি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, তো এই যে দেখেন 5 চলে আসলো, 7 চলে আসলো, এবার 12 আর 18 এর মধ্যে 12 চলে আসলো, জি স্যার। 16 আর 18 এর মধ্যে 16 চলে আসলো, দেন হচ্ছে আপনার 18 আর 33 এর মধ্যে 18 আসবে, আর 21 আর 33 এর মধ্যে কত আসবে? 21 আসবে, 24 আর 33 এর মধ্যে 24 আসবে। আচ্ছা, এখন ঠিক আছে, তো ধরেন একটা অ্যারে শেষ। ঠিক আছে, একটা অ্যারে ধরেন শেষ। তো মনে করেন যে এই ফার্স্ট অ্যারেটা সবগুলো এলিমেন্ট চলে আসছে, 31 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, 31 পর্যন্ত চলে আসছে। তার মানে কি, এখন এই ফার্স্ট অ্যারের ইন্ডিকেটরটা অ্যারের বাইরে চলে গেছে, তাই না? মানে যদি 31টাও চলে আসে, 31টাও যদি আমাদের এই জি অ্যারে স্যার। চলে আসে, তাহলে ইন্ডিকেটরটা বাইরে চলে গেছে। আচ্ছা, তো যদি কোনো একটা অ্যারের ইন্ডিকেটর এরকম শেষ হয়ে যায়, মানে এক কথায় কোনো একটা সাব অ্যারে যদি শেষ হয়ে যায়, অন্য একটা অ্যারেতে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো টোটালটাই আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, তো দেখেন এটা ছিল আমাদের ফার্স্ট অ্যারে। খেয়াল করেন, এটা আমাদের ফার্স্ট অ্যারে ছিল, এটা আমাদের সেকেন্ড অ্যারে। তো ফার্স্ট অ্যারে একদম শেষ পর্যন্ত আমরা চলে গেছি, ফার্স্ট অ্যারে আর কোনো এলিমেন্ট নাই। বাট সেকেন্ড অ্যারে আমরা 33 পর্যন্ত আসছি, আর 33 পর্যন্ত আসছি। তো 33 পরে কি কি আছে বাকি? 37 আর কি? 42 42 তো 37 আর 42, এই টোটালটা আপনি জাস্ট কপি করে আপনার যে নতুন অ্যারেটা ছিল সেখানে দিয়ে দিবেন। তো তার মানে কি, এই 31 এর পরে আসবে হচ্ছে এখানে 33, এখানে 37, এখানে 42। ঠিক আছে, তো তার মানে যদি আপনার কোনো একটা অ্যারে এরকম শেষ পর্যায়ে শেষে চলে যায়, তার মানে কি ওই অ্যারের সাথে তো আর সেকেন্ড অ্যারে আর কম্পেয়ার করা সম্ভব না, তাই তো? ওই অ্যারের সাথে তো আর সেকেন্ড মানে অ্যারের কোনো মানে ওই অ্যারের তো আর কোনো ভ্যালু নাই। ওই অ্যারের সবগুলো ভ্যালু অলরেডি আপনার চেক করা হয়ে গেছে, বাট সেকেন্ড অ্যারের অনেকগুলো ভ্যালু এখন আপনাকে চেক করা হয়। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে সেকেন্ড অ্যারের যে ভ্যালুগুলো চেক করা হয় নাই সেগুলো আপনি জাস্ট কপি করে দিবেন। ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখেন এইটা হচ্ছে মাঝখান দিয়ে ডিভাইড হবে। এই যে divide হয়ে গেল, এক পাশে 4টা, এক পাশে 5টা। ওকে, সো এখন এর এর প্রত্যেকটা আবার মাস দিয়ে ডিভাইড হবে। দেখছেন, এইটা আবার মাস দিয়ে কোন ডিভাইড হবে। সময় যদি আমি এক পাশে 3টে আর এক পাশে 2টা বা 2টা 3টা এরকম নেই, তাহলে তো সমস্যা নেই। এই পাঁচ- সাপোজ পাঁচ- এই যে স্যার লাস্টের লাইনে 58 35 দুইটা নিচে, এই বাম সাইডে আমি যদি এই সাইডে 3টা নিতাম, মানে 86 যোগ করতাম, আর ওই সাইডে শুধু থাকতো 40। আচ্ছা, so এই গেল। আবার ডিভাইড করতে হবে, এটাকে আবার ডিভাইড করব আমরা
এই যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যায়? জি এখন ঠিক আছে। আচ্ছা, so এই যে দেখেন 99 আর 6 কে আমরা আবার ডিভাইড করব। ডিভাইড করলে কি হলো? 99 6 এখন সবগুলা কিভাবে ডিভাইড করতে যাবে? তার মানে এখানে আর কি 4 আর 0 টাকে আবার ডিভাইড করা যাবে। ঠিক আছে? এভাবে ডিভাইড করব। এইবার আমরা হচ্ছে যখন উপর দিকে উঠবো, মানে এক কথায় আমরা যখন মার্জ করব তখন সর্টেড ওয়েতে মার্জ করব। সো তার মানে কি আমার একদম লোয়েস্ট লেভেলে কি আছে 4 আর 0। সো 4 আর 0 যখন উপরের দিকে তুলবো, উপরের দিকে মার্জ করব, তখন আমরা কি করব? 0 4 এইভাবে। এবং এটা করব কিভাবে? ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম। আমরা মার্জ করার যে সিস্টেমটা দেখলাম। যে ধরেন এখন এই যে দেখেন এটার কথা চিন্তা করেন। এই যে দেখেন। সো আমরা স্যার যত সময় সিঙ্গেল না হয় তত সময় কি মার্কস করা লাগবে? হ্যাঁ, মানে ওই যেটা করলাম ওটার উল্টা। হ্যাঁ মানে এই দেখেন যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল না আসে তত মানে রিকারশনে তো আসলে এটাই হয়। রিকারশনটা আসলে এটাই হয় যতক্ষণ না পর্যন্ত আপনার একটা এলিমেন্ট না থাকে ততক্ষণ পর্যন্ত আসলে রিকারশন আর এইটা কি শর্ট আর আগেরটা দেখলাম যে ওইটা কি শর্ট? আমরা কখন মার্ক শট দেখি? মার্চ শট। আমরা মার্ক শট হ্যাঁ দেখি। সেটা বুঝলাম, কিন্তু এটা তো মানে ফুল আগে যেটা করলাম মানে রেজাল্ট যেটা পাইলাম সেটার থেকে আবার ফিরে যাচ্ছি মানে। না ফিরে যাচ্ছি না তো, আমরা দেখেন আমরা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার এই অ্যাপ্রোচটা ফলো করতেছি। এই যে দেখেন আমরা ডিভাইড করতেছি, আচ্ছা দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করলাম, এটাকে আবার দুই ভাগে ভাগ করলাম, এটাকে মানে দুই ভাগে এটাকে আবার দুই ভাগে ভাগ করলাম, এটাকে দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে, দুই ভাগে, সবগুলাকে দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করার পর এইবার আমরা নিচ থেকে উপরের দিকে যাব। এই এই যে ভাগ করা, এই ভাগ করা এই পার্টটাই হচ্ছে আপনার ডিভাইড পার্ট। এই ভাগ করার পার্টটা হচ্ছে আপনার ডিভাইড পার্ট। আর এবার কি কাজ? এবার হচ্ছে যখন একদম আমরা লোয়েস্ট লিমিটে পৌঁছে যাবো, লোয়ার লেভেলে পৌঁছায় যাবো, এরপরে আমরা কনকোয়ার পার্ট শুরু হবে। এখন কিভাবে কনকোয়ার পার্ট শুরু হবে? এই যে দেখেন এখানে 4 আর 0। এখন 4 আর 0 এর মধ্যে আপনাকে এই তার মানে কি 4 আর 0 তাই না? 4 আর 0 এখানে ধরেন এটা তো স্যার সবসময় অ্যাসেন্ডিং হবে না স্যার, ডিসেন্ডিং তো হবে না। আপনি যদি চান ডিসেন্ডিং করতে পারেন, অসুবিধা নাই। আপনি যদি ও, এখানে এখানে আমি 0 আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে করি তাহলে তার মানে কি? এখানে একটা ইন্ডিকেটর নিতে হবে, এখানে একটা ইন্ডিকেটর নিতে হবে, আর আমার নতুন একটা অ্যারে থাকবে, তাই না? নতুন একটা অ্যারে থাকবে। আচ্ছা, সো এখানে ইন্ডিকেটর এখন 4 এ, এখানে ইন্ডিকেটর হচ্ছে 0 তে। সো এই দুইটা কম্পেয়ার করতে হবে। এই দুইটা কম্পেয়ার করলে কোনটা ছোট? এই দুইটা কম্পেয়ার করলে কোনটা ছোট বলেন তো? 4 আর 0। এখন ধরেন ওই যে একটু আগে দেখলাম আমরা ইন্ডিকেটর যেটা দেখতেছিলাম যে মার্জ করার ক্ষেত্রে, তো এখন আমরা মার্জ করব ধরেন। তো ধরেন একটা ইন্ডিকেটর হচ্ছে 4 এ, একটা হচ্ছে 0 তে। মানে আমার দুইটা সাব অ্যারে না, এটা একটা সাব অ্যারে, এটা একটা সাব অ্যারে। সো এই সাব অ্যারের এই ইন্ডিকেটর মনে করেন এখানে, আর এটা ইন্ডিকেটর মনে করেন এখানে। এবার মনে করেন আমরা মার্জ করব। তো মার্জটা কিভাবে করব? তো যেই দুইটা ইন্ডিকেটর সেই দুইটা আমরা চেক করব যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট। 4 ছোট, তো তার মানে কি 4 টা আমাদের নতুন সাব অ্যারেতে কপি হয়ে যাবে। আর বাকি থাকে কি? বাকি থাকে 4। 4 টা এখানে চলে আসবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার বুঝতে পারছি স্যার। এরপরে কি? এরপরে আমাদের এই পার্টে আমাদের সাব অ্যারে কোনটা কোনটা? একটা সাব অ্যারে হচ্ছে আপনার 86, আর একটা সাব 86 অ্যারে আর হচ্ছে 4 0 আর 4। 04। 0 আর 4। ঠিক আছে? আমরা কিন্তু এখন উপরের দিকে উঠতেছি। আচ্ছা, একটা হচ্ছে 86, একটা হচ্ছে আমাদের 0 আর 4। আচ্ছা, এবার আপনি ইন্ডিকেটর বসান। ফার্স্ট অ্যারে ইন্ডিকেটর হচ্ছে 86 এ, সেকেন্ড অ্যারে ইন্ডিকেটর হচ্ছে 0 তে। আর নতুন একটা অ্যারে নিলেন যেটা হচ্ছে আপনার 3 সাইজের। কারণ কি? এই যে 1 2 3। আচ্ছা, নতুন অ্যারে নিলেন 3 সাইজের। এইবার আপনি 0486। হ্যাঁ, so এখন ইন্ডিকেটর দিয়ে চেক করেন। এখানে এ অ্যারে ইন্ডিকেটর 86 এ, এ অ্যারে ইন্ডিকেটর কত? 0 তে। সো 86 আর 0 কম্পেয়ার করেন। কোনটা ছোট? 0। 0। তার মানে 0টা এখানে কপি হয়ে গেল। 0টা কপি হয়ে গেল। তার মানে এখন ইন্ডিকেটরটা কোথায় চলে আসবে?
পরে করে চলে আসবে এক্স্যাক্টলি। তো এখন 0 ইন্ডিকেটর এখানে থাকবে না, ইন্ডিকেটরটা এখন 4 এ চলে আসবে। এখন এই 4 আর 86 কম্পেয়ার করেন, মানে ফার্স্ট এর ইন্ডিকেটর 86 এ, সেকেন্ড এর ইন্ডিকেটর হচ্ছে 4 এ। সো 4 আর 86 এর মধ্যে কোনটা ছোট? 4 ছোট। 4টা চলে আসবে এখানে। সো এই ইন্ডিকেটরটা অলরেডি আমাদের নতুন অ্যারেতে চলে গেছে, সো এই ইন্ডিকেটরটা বাদ। সো তার মানে এখন ইন্ডিকেটরটা আমাদের অ্যারের বাইরে চলে আসছে। আচ্ছা, ইন্ডিকেটর অ্যারের বাইরে চলে আসছে, সো আর বাকি যে অ্যারেটা ছিল ওইটার যে এলিমেন্ট গুলো ছিল সব কপি করে দিতে হবে। তো তার মানে কি 86টা এখানে কপি হয়ে চলে আসবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? বোঝা গেছে তো মনে হয়। জি স্যার, বোঝা গেছে স্যার, সোজা আছে স্যার। আচ্ছা, তাহলে এইটা আমাকে বলেন কি, এই যে এইখানে নতুন যে অ্যারেটা হবে, অ্যারেটা কত সাইজের হবে? চারটে স্যার, কোনটা কোনটা স্যার? এই যে ধরেন এখন হচ্ছে আমি এই পার্টটাকে মার্জ করব, এই পার্টটাকে মার্জ করলে এখন আমার অ্যারে সাইজ কত হবে? 8টা 8টা কেন? এইটা তোমার বাদ। স্যার এখানে। 5টা স্যার। ও সরি, একটা তাহলে দুইটা স্যার, 5টা। আমি সব মিলে ই করছি স্যার, কাউন্ট করছি। 5টা। আচ্ছা, তো এখন ইন্ডিকেটর কোথায় কোথায় যাবে? 35-এ, 0-তে। না না এখানে স্যার, আগে তো এইখানে জিরোতে আগে 0 আর 58 এ ইন্ডিকেটর। exactly। এখন ইন্ডিকেটর কোথায় কোথায় চেক করেন? 58 আর 0 তে কোনটা ছোট? তাহলে 0। 0, তাহলে 0 এখানে চলে আসবে। তার মানে ইন্ডিকেটরের ভ্যালুটা 1 ইনক্রিজ হবে। এখন ইন্ডিকেটরটা কোথায় চলে আসবে? 4 এ। 4 আর 58 এর মধ্যে কোনটা ছোট? 4 ছোট, 4 চলে আসবে এখানে। চলে আসলে এখন 4 থেকে ইন্ডিকেটরটা সরে চলে যাবে কোথায়? 4 থেকে ইন্ডিকেটরটা চলে সরে 4 থেকে চলে আসবে 86। আচ্ছা, এখন 58 আর 86 এর মধ্যে কোনটা ছোট? জি স্যার, মানে এখন 58 আর 58। 58, তো 58টা যেহেতু এখানে চলে আসবে, এখন আমাদের ইন্ডিকেটরটা কোথায় চলে যাবে? ইন্ডিকেটরটা তাহলে কোথায় চলে আসবে? 58 থেকে 35 এ, তাই না? 35 এ। জি স্যার। এখন 35 আর 86 এর মধ্যে 35 ছোট, তো তার মানে 35 এখানে চলে আসবে। স্যার এটা তো এমনি বুঝতেছি স্যার, এটা যদি মানে ইমপ্লিমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখাতেন তাহলে আমাদের জন্য একটু বেটার। না না, এটাই আপনাদের টাস্ক থাকবে, এটাই আপনাদের টাস্ক থাকবে। এটা কি এভাবে হাতে লিখতে হবে স্যার? না না না, এটা কোড করে আপনাদেরকে সাবমিট করতে হবে, সি প্রোগ্রাম অথবা। সেটা তো স্যার, মানে কোডের বিষয়টা যদি আমাদের বলে দিতেন, আমরা তো এখন স্যার এভাবে থিওরি মানে বুঝতেছি, কিন্তু ল্যাবে কিভাবে করবো ওইটা তো বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ, এই যে আপনাকে দেখাই দিলাম যে আপনি প্রত্যেকবার আপনাকে যে অ্যারেটা দেওয়া হবে সেই অ্যারেটাকে আপনি প্রত্যেকবার ডিভাইড করে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাই কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাই দেখানো হচ্ছে। প্রত্যেকবার অ্যারেটাকে এইভাবে ডিভাইড করবেন, মানে অর্ধেক করবেন, ডিভাইড করবেন, অর্ধেক করবেন। না স্যার, আমি বলতেছি এটা তো আর আমরা হাতে লিখে এভাবে করবো না স্যার, মানে সফটওয়্যারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে বলতেছেন না স্যার, সেটাই যদি আমাদের একটু দেখে দিতেন আমাদের সুবিধা হতো আর কি না স্যার, না, মানে সেটা তো কিভাবে শুরু। মানে সেটা তো দেখানো যাবে না। আগের ল্যাবগুলো যেগুলো দেখাইছি এই ল্যাবে এটা দেখানো যাবে না, কারণ এই ল্যাবে আপনাদের অনেক বেশি মার্কস থাকবে। একটু স্যার মানে স্টার্টটা দেখাই দিতেন তাহলে বুঝতাম স্যার। হ্যাঁ, এই যে একটা অ্যারে, জাস্ট। এই যে মনে করেন একটা অ্যারে নিবেন, অ্যারে নিয়ে এরকম ভাগ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি শেষ পর্যন্ত যান। ঠিক আছে, অ্যারে নিয়ে শেষ পর্যন্ত যান। ঠিক আছে, শেষ পর্যন্ত যতক্ষণ না যান ততক্ষণ, আচ্ছা ততক্ষণ বললেন যখন, তাও আমি একটু দেখি। ঠিক আছে, তো আপনাদের কাজ হবে হচ্ছে মার্কসটা কোড দিয়ে ইমপ্লিমেন্ট করা আর কি। ঠিক আছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি এখনই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। এটা আপনাদের এক্সামের আগ পর্যন্ত টাইম থাকবে। এটা কি স্যার প্রোগ্রাম আকারে করতে হবে না খাতায় লিখে জমা দিলে হবে? প্রোগ্রাম এবং ওই ফাইলটাই জমা দিতে হবে।
যে মার্চ শর্টের যে প্রোগ্রাম এই একটাই স্যার? হ্যাঁ, জাস্ট মার্জ সর্টের এইটাই, আর কিছু না। এই যে দেখেন, একটু হিন্টস দিয়ে দেই। এই যে কোড দেখা যাচ্ছে, জি স্যার। এটা কি হচ্ছে দেখেন, এখানে খেয়াল করে দেখেন। এই যে আমি ফার্স্টে মিড বের করতেছি, ধরেন আমার একটা অ্যারে, ঠিক আছে, আমার একটা অ্যারে, এবং এই অ্যারেটার হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট, আর লাস্ট এলিমেন্ট মানে এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে, বা ইন্ডেক্স এক কথায়, ঠিক আছে, ইন্ডেক্স। এটা হচ্ছে আপনার অ্যারের ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে আপনার অ্যারের লাস্ট ইন্ডেক্স। আমরা মার্জ সর্টে কি করতেছিলাম, ফার্স্টে ডিভাইড করতেছিলাম না, ডিভাইড করতেছিলাম মাঝখান বরাবর, জি স্যার, প্রথমে ডিভাইড করতেছিলাম। মাঝখান বরাবর ডিভাইড করতেছিলাম। তো এই যে দেখেন, আমরা ডিভাইড করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি, যে বাইনারি এর মতো। এর মতো, হ্যাঁ। সো ফার্স্ট যেটা ফার্স্ট ইন্ডেক্স এবং সেকেন্ড ইন্ডেক্স, এই দুইটা ইন্ডেক্স যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিড পয়েন্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা মিড পয়েন্টটা পেয়ে যাচ্ছি না, মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি তো, তাই তো? আচ্ছা, এইবার এটার নাম কি, মার্জ সর্ট। এই সর্টের মধ্যেই আমার তার মানে কি, এই বাম পাশেরটা হচ্ছে একটা নতুন পার্ট, এই ডান পাশেরটা হচ্ছে একটা নতুন পার্ট। এই বাম পাশেরটা আবার আমরা এই সেম ফাংশনের মধ্যে পাঠাবো, তার মানে কি, ধরেন এটা ডিভাইড করলাম, ডিভাইড করে এই পার্টটাকে আমরা আবার সেম ফাংশনের মধ্যে পাঠালাম, আর এই ডান পাশের পার্টটাকে আবার সেম ফাংশনের মধ্যে পাঠালাম। তো এই বাম পাশের পার্টটা কি, আবার ডিভাইড হবে না? বাম পাশের পার্টটা আবার ডিভাইড হবে। জি স্যার। সো এই তখন কি করতেছি দেখেন, যে ওই বাম পাশের অ্যারেটাকে পাঠাচ্ছি, বাট এখন আমার অ্যারেটা কিরকম, অ্যারেটা হচ্ছে ফার্স্ট থেকে মিড পর্যন্ত। কারণ কি, আমরা ডিভাইড করার পর আমার নতুন যে বাম পাশে অ্যারেটা হয়েছে, সেটা হচ্ছে এটা ফার্স্ট আর মিড পর্যন্ত। আর ডান পাশে অ্যারেটা কি হবে, ডান পাশে অ্যারেটা হবে হচ্ছে মিড প্লাস 1 থেকে এই লাস্ট পর্যন্ত। এই জন্য দেখেন ফার্স্ট আর মিড, আর মিড প্লাস 1 থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। তো এইভাবে ডিভাইড করবেন, ডিভাইড করার পার্টটা হচ্ছে এরকম। আর মার্জ করার সময় কি কন্ডিশন চেক করে করতে হবে, তাই না? এই যে এটা হচ্ছে মার্জ করার সময়। তো মার্জ করার সময় আপনি কি চেক করতেছেন, মার্জ করার সময় কি চেক করতেছেন? মার্জ করার সময় চেক করতেছেন যে, ধরেন এটা হচ্ছে 1 নাম্বার অ্যারের পয়েন্টার, এটা হচ্ছে 2 নাম্বার অ্যারের পয়েন্টার, ঠিক আছে, এটা 1 নাম্বার অ্যারের পয়েন্টার, এটা 2 নাম্বার অ্যারের পয়েন্টার। সো এই দুইটা পয়েন্টারের মধ্যে কোনটা বড়, ঠিক আছে, বা কোনটা ছোট আর কি, যেটা ছোট সেটা আপনি অ্যারেতে কপি করতেছেন। আর না, যদি যদি কপি করেন তাহলে সেটার পয়েন্টার 1 বাড়াইতেছেন। বুঝতে পারছেন? তো ধরেন এখানে আমার i1 টা হচ্ছে আমার ফার্স্ট অ্যারের পয়েন্টার, i2 টা হচ্ছে সেকেন্ড পয়েন্ট মানে অ্যারের পয়েন্টার। আর আমাদের কাজ কি, যে এই দুইটার মধ্যে চেক করা কোনটা ছোট। তো যদি i1 ছোট হয়, তাহলে আমার নতুন যে অ্যারে, নতুন অ্যারেতে i1 টা চলে আসবে। আর যদি i2 ছোট হয়, তাহলে নতুন অ্যারেটা i2 তে চলে আসবে। সো i1 টা যদি চলে আসে নতুন অ্যারেতে, তাহলে কি, এটার পয়েন্টারটা কি ডান দিকে 1 বাড়াইতে হবে। অথবা i2 টা যদি আমার চলে আসে এই নতুন অ্যারেতে, তাহলে কি i2 টা, সো এইটাকে যদি ধরেন i2 ইন্ডিকেট করে, আর i2 টা যদি নতুন অ্যারেতে চলে আসে, তাহলে কি পয়েন্টারটা কি এখন বাড়াইতে হবে, ঠিক আছে। এভাবে করবেন আর কি। আর কোড অনেক মানে অনেকই দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে। দেখাইতে যাচ্ছিলাম না, কে জানি অ্যানোটেট করতেছেন, বন্ধ করেন। তো আপনাদের কাজ হচ্ছে এই মার্জ সর্টটা ইমপ্লিমেন্ট করা।